দেখুন আমি আরও একবার লাস্টবার বলছি যে এই যে ইন্ডিয়ার তৃতীয় নম্বর যে স্টার্টটা লেগেছিল, এই তৃতীয় নম্বর স্টার্টটা কিন্তু সঞ্জু স্যামসন। তৃতীয় নম্বর স্টার্টটা কিন্তু সঞ্জু স্যামসন। তুমি তাকে টিমের বাইরে রেখেছো। তোমার ঈশান কিষান চলছে না। তোমার ওয়াশিংটন সুন্দর নাকি ইন্ডিয়ার নাম্বার 8 ব্যাটসম্যান। নাম্বার 8 ব্যাটসম্যান কে হয় জানা আছে? বল সফট হয়ে যায়, বলে সিম থাকে না, হার্ড হিট করতে হয়। হার্দিক পান্ডিয়া নাম্বার 8 ছিল, তুমি 8 করাচ্ছ ওয়াশিংটন সুন্দর যে বলিং একটা হিট করতে পারে না। তোমার বলিংয়ের ঠিক নেই, তোমার স্পিনার ফর্মে নেই, কীভাবে সিরিজ জিতবে? তিলক বর্মা ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন, 13 বলে নাকি 3 রান। মানে আমরা কখনো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে ইন্ডিয়া দুবার টি20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে। মানে ইন্ডিয়ার মতো পিচে, ফ্ল্যাট পিচ হয়, সেখানে যে কোনো ব্যাটসম্যান চলে যেতে পারে। যখন এই ইংল্যান্ডের টাফ কন্ডিশন আছে, বাউন্ডারি স্কোয়ার থাকবে, অ্যাঙ্গেল আলাদা থাকবে, সেখানে অ্যাঙ্কার টাইপের একটা ইনিংস দেওয়া দরকার। ভাই একটা হয় হার, একটা লজ্জাজনক হার। ইন্ডিয়া কিন্তু আয়ারল্যান্ড সিরিজ হেরেছে, যেটা সম্ভব নয়। ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে হেরেছে, শুধু হার নয়, এক তরফা হার। 75 রানে অল আউট, বিশ্ব চ্যাম্পিয়নটা হতে পারে না। 159 রান 13 ওভারের চেস, এটা হতে পারে না। কোথাও ল্যাক অফ কনফিডেন্স, টিম কম্বিনেশন। আমি সবসময় বলি ওয়াশিংটন সুন্দর ইন্ডিয়ার টি20 স্কোয়াডে থাকতে পারে না, কারণ সেই হিটটা নেই নাম্বার 8, 7-এ যারা খেলে। বরুণ চক্রবর্তী ফর্মে নেই, তোমার খুঁজতে হবে, তোমার তিলক বর্মা রিপ্লেসমেন্ট খুঁজতে হবে। ভুবনেশ্বর কুমার অনেক ভালো বোলার প্রিন্স যাদব প্রসিদ্ধ কৃষ্ণার থেকে। প্রসিদ্ধ কৃষ্ণার ইকোনমি 7 ম্যাচে 11, তাকে টি20তে খেলাচ্ছ কেন? কিছু বলার নেই, হোয়াইট ওয়াশ না হয়ে যায়। বাট ওয়ান ডে আমরা ভালো খেলবো, আমি বলে দিলাম ওয়ান ডে আমরা ভালো খেলবো।